গরম গোলমরিচ দিলাম ঝাল ঝাল হবে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো ওদের জন্য। কিন্তু গরম মশলা মানে পড়ে গেছে, মানে গরম মশলা বলছি চিকেন মশলাটা করেছে, গরম মশলাটা দেবো। আর ভুল করে গরম মশলা একটুখানি আগেই দিয়ে দিয়েছিলাম। আর আমার কিন্তু একটু লোভ লাগছে না যে আমি খাবো না, তার জন্য কিন্তু আমার লোভ লাগছে না। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দেবো, দিয়ে লাস্টে যদি গরম মশলা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু বেশি হয়ে গেছে, একটু হবে। আর এমনিতে কোনো আলু দিইনি, কেন আলুর দম করবো আলাদাভাবে, সেই জন্য আর এটাতে আলু দিলাম না। কিন্তু আমি একটু চিনিও দিয়েছি, আর একটুখানি ভুল করে গরম মশলাটা কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি দিলাম গরম মশলা। তার আমি একটা কথা বলছি তো, এই যে চিকেন কমপ্লিট, আর এরকম দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ চিকেনটা। ইভিনিং টাইম এই মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম, সন্ধ্যে দিয়ে উঠে আবার রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা চিকেনটা তো করে রেখেছি, এখন করবো কি চলো দেখাই। এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলা বলতে করে নিয়েছি আদা বাটা, চাল মাগজ বাটা, ধনে পাতা বাটা আছে, তারপরে টমেটো আছে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর নুনও দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য সব মশলা রেডি করে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা। এখন সাদা তেলটাকে গরম করে দিয়ে এর মধ্যে চলে গেল। ফোড়নের মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, মশলাটা চলে গেল। ধনে পাতা বাটাও দিয়েছি, চাল মগজ বাটাও দিয়েছি, মশলা পেস্ট করে নিয়েছি। আর এখন এটাকে কষাকষি চলবে, নিরামিষি আলুর দম করবো, আর পেঁয়াজ রসুন করবো না, নিরামিষি আলুর দমটা বেশি ভালো লাগে। চিকেন আছে, এটাকে ভালো করে কষাকষি করতে হবে। আলুগুলো যেহেতু সেদ্ধ করে না, এটাকে আর ভাজবো না। ভেজে যদি মানে সেদ্ধ না করতাম না, তাহলে ভেজে নিলে ভালো লাগতো, কিন্তু এটাকে আজকে আর ভাজবো না। এখন আলুগুলো না মশলার মধ্যে দিয়ে দিই, তাহলে ভেতরে ঢুকবে মশলাটা। নরম চরম করে নিই। এরম করে খেতেও কিন্তু ভালো লাগে, না ভেজে এরম করেও খেতেও ভালো লাগে। কিন্তু আমার দিদাকে দেখতাম, দিদা মাসি বলো, মা বলো, দেখতাম এরকমভাবেও করতো, তাই আজকে আর না ভেজে করলাম। এখন ভালো করে কষাতে হবে। একটা সিটি মেরেছিলাম, আলুগুলো আজকে প্রেশারে সেদ্ধ করেছিলাম, মাঝে দিয়ে আর একটা সিটি পড়ে গেছে আস্তে আস্তে। আলুগুলোকে আজকে প্রেশারে মানে সিটি মেরে নিয়েছি, যেহেতু কখন চলে আসে। আর রিকরা গেছে আজকে ইকো পার্কে, ওই ওর বাবা দুটো বন্ধু মেয়ের সাথে, ওদের গাড়ি আছে তাই ওদের সাথেই গেছে। আর তোমাদের দাদাভাইও বেরালো, ও আবার ওই যাদের বাবার বন্ধু মেয়েদের সাথে রিককে দাদাভাই করে, ঠিক আছে। এখন তো আবার মানুষের অন্যরকম রিলেশন ধরে, সেটা নেয় দাদাভাই, আর আমাদের রিলেশনের মতো পড়ে, রিলেটিভের মতো পড়ে। আর তার বাবাদের সাথেই তোমাদের দাদাভাইও গেছে একজনের জন্মদিনে, মানে বড় লোকের, মানে তোমার দাদাভাইদের বয়সে, ঠিক আছে। যাই হোক, ওরা কখন চলে আসে না আসে, আর এখানেই খাবে বলেছে, সেই জন্য এই রান্নাবান্নাটা করছি। সকালবেলাতে চিকেনটা করে রেখেছি। যাই হোক, ওরা ইকো পার্ক থেকে এটাকে খেয়ে আসবে, খেয়ে এসে এখানে ডিনারটা করবে। ঠিক আছে দাদা, তোমার দাদাভাই তো বলে গেল আমার রাত্রি হবে কিন্তু। বেশি নাড়ানাড়ি করলে না আলুগুলো ভেঙে যাচ্ছে, মানে বেশি নাড়ানাড়ি করছি না, একটু হোক। এর মধ্যে একটুখানি জল দিলাম, সামান্য পরিমাণে, একটু হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতা যেহেতু দেওয়া আছে, ধনে পাতা ওপর থেকে আর দিলাম না, ধনে পাতা তো বাটাই দিয়েছি আজকে, কিন্তু ধনে পাতা আর দিলাম না, যেহেতু বাটা পড়ে গেছে। আলুর দম আমার রেডি। একটুখানি গ্রেভি না রাখলে না ফ্রাইড রাইসের সাথে ঠিক হয় না। এর মধ্যে আমি একটুখানি আজকে দোকানের গরম মশলাই দিলাম, হাতে করা গরম মশলাটা দিলাম না। এই যে একটু গ্রেভি রাখুন, ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো লাগে খেতে। গামলিটার মধ্যে ঢেলে দিই, গামলির মধ্যে ঢেলে দিই। দেখে নাও, এই যে এরকম দেখতে হয়েছে আলুর দমটা, দেখে নিয়েছো। আর চিকেনটা একবার তোমাদের সাথে আরেকবার দেখিয়ে দিই। চিকেনটা না নিচে রেখেছি, এটুকাটা হয়ে যাবে, যেহেতু আমি তো খাচ্ছি না,
আর এই যে চিকেনটা দুপুরবেলা অবশ্যই একটু খেয়েছে। আর এই যে এরকম আছে, তার একটু আলোর থেকে নিয়ে, এই যে চিকেনটা এরকম দেখতে হয়েছে, এটু কাটা হবে বলে নিচে রেখে দিয়েছি, বুঝেছ। আর এই যে সব ফ্রাইড রাইস করবো বলে সব গাজর বিট চাল নিয়ে নিয়েছি। আর চালটা দেরাদুন রাইস দেখো বেশ ভালোই এনেছে তোমার দাদাভাই চালটা, দেখতেই পাচ্ছ। এখন চালটাকে না ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হয়, একটু ভিজিয়ে রাখি। তারপর হাঁড়িতে যে জলটা দিয়েছি ওটা টক বক করে ফুটবে, তারপর চালটা দিয়ে একটুখানি করলেই মানে হয়ে যাবে। আর তখন কেটে গেলে দেখিয়ে দিই, এখানে গাজর বিনস ক্যাপসিকাম গোটা গরম মশলা আছে, তারপরে এখানে কাজু আর এখানে কিশমিশ ভিজিয়েছি, আর এখানে তেজপাতাও তো আছে। এগুলো সব ভাজা হবে। চালটাকে একদম জলের মধ্যে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিই। এখন ঘড়িতে বাজে 7:30, এটা 8টার দিকে করবো, ঠিক আছে, ভেজানো যাবে। চালটাকে আমি আধ ঘন্টা পর মানে হয়ে গেছে চাল, মানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এই গামলিতে দিয়ে দিয়েছি। আর কড়াতে আমি ঘি আর দিয়েছি সাদা তেল দিয়ে, আর সব কিছু এখন ভাজাভাজি হচ্ছে। ফোনের মশলাগুলো আগে ভেজে তারপরে এখন সবজিগুলো ভাজাভাজি হচ্ছে। তারপরে এর মধ্যে নুন আর চিনিটা দেবো, চিনিটা দেওয়ার পরে ভাতটা রাইসটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর যেহেতু ঘি দেওয়া আছে ব্যাস। যে রাইস হয়ে গেছে, দেখাতে পাচ্ছি, রাইস কমপ্লিট। অন্ধকার আছে। ওরা এখন এলো 9টার সময়, এখন করছে দুধ কফি, ফ্রি খাবে না তো ওদেরকে করে দিই দুধ কফি। দুধ বসিয়ে দিয়েছি, কফিটা নেব, ওদের দিয়ে আসি। যে কফি রেডি, অল্পই খাবে ওরা, বেশি খাবে না, আইসক্রিম খেয়ে এসছে আর আমি একটুখানি নিলাম।